বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ধনেপাতা চাষ করবেন। এবং আপনাদের অনেকেরই সমস্যা থাকে বা আমাকে কমেন্টে জানান যে ধনে বীজ ফেলেছেন কিন্তু চারা ঠিকঠাক বার হচ্ছে না। এটা নিয়ে আজকের ভিডিও, এবং ধনেপাতা যে চাষ করবেন তার পরিচর্যা কীরকম হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকছে। তাই আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানান। বাণিজ্যিকভাবে ধনে চাষ করতে হলে প্রথমেই আমাদের বীজ ফেলার জন্য জল দাঁড়ায় না এরূপ স্থানে বেড তৈরি করতে হবে। বেডের উচ্চতা হবে 6 থেকে 10 ইঞ্চি মতো, চওড়ায় হবে 3 ফুট এবং লম্বায় হবে 10 ফুট বা তারও বেশি। ধনে দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে খুব ভালো হয়। আপনারা বেডের মাটিকে যতটা সম্ভব ঝুরঝুরে ও আলগা করার চেষ্টা করবেন। ধনে বীজ ফেলার আগে বেডের মাটিকে অন্তত 2 সপ্তাহ রোদ খাওয়াবেন। এতে মাটির মধ্যে থাকা অপকারী ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া নষ্ট হবে। ধনে বীজ ফেলার পূর্বে বেডের মাটিতে পর্যাপ্ত পরিমাণে ফসফেট সার ব্যবহার করুন। ফসফেট বেডের মাটিকে আলগা রাখবে এবং পরবর্তী সময়ে শেষ পর্যন্ত ধনে গাছকে খাবার প্রদান করবে। এছাড়াও ফসফেটের সাথে পর্যাপ্ত পরিমাণে 1 বছরের পুরনো গোবর সার ব্যবহার করবেন। গোবরের মধ্যে থাকা নাইট্রোজেন ধনে গাছকে দ্রুত বাড়তে ও লকলকে রাখতে সাহায্য করবে, পাশাপাশি মাটির আর্দ্রতাও বজায় রাখবে। ফসফেট ও গোবর সারকে বেডের মাটিতে ভালোভাবে মিশিয়ে দিন। যতটা সম্ভব মাটির ডেলাগুলোকে ভেঙে ফেলুন। পাশাপাশি মাটিকে আগাছা মুক্ত করে হাত বুলিয়ে সুন্দর করে বেডটিকে প্রস্তুত করুন। কয়েকটি ভালো জাতের ধনে বীজ যেগুলো আপনারা চাষ করতে পারেন, যেমন কলস কোরিয়েন্ডার ক্রাইব, নামধারী সুরভি, ক্লজ, মগ্গিয়ানো, পাহুজা, আইএমপি প্রভৃতি। ধনে বীজগুলোকে মাটিতে বোনার আগে 24 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রাখুন। তারপর বীজগুলোকে ছেঁকে নিয়ে একটা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখুন। কাপড়টিকে মাঝে মাঝে জল স্প্রে করে ভিজিয়ে দেবেন। বীজগুলোকে প্রতিদিন ভালো করে লক্ষ্য করুন এবং অঙ্কুরিত হলে তবেই মাটিতে বুনবেন। মনে রাখবেন, দোকানে ধনে বীজ কিনতে গেলে অবশ্যই প্যাকেটিং ডেট দেখে নেবেন। পুরনো ধনে বীজ একদমই অঙ্কুরিত হতে চায় না। 1 বছরের বেশি পুরনো বীজ কিনবেন না। ধনে বীজ থেকে কিভাবে 100% চারা তৈরি করবেন তারই আজ একটা স্পেশাল টোটকা আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা, আপনারা যে ধনে বীজটা জমিতে বুনবেন আর কি, সেই ধনে বীজটাকে নিন, 24 ঘন্টাকে সেটাকে ভালোভাবে ভিজিয়ে দিন। তারপরে একটা সুতির কাপড়ে বা যে কোনো কাপড়ে সেটাকে তুলে ছেঁকে নিন ওই বীজগুলোকে, এবং তারপরে ওই কাপড়টাকে গিঁট দিয়ে দিন। এবং যাদের বাড়িতে গোবর আছে, মানে ধরুন গবাদি পশু আছে, যাদের বাড়িতে গোবর থাকে আর কি, সেই গোবর, মানে যেটা টাটকা গোবর সেটা না, অন্তত 1 মাস বা 2 মাস বা 3 মাসের পুরনো গোবরের মধ্যে একটু 10 থেকে 12 ইঞ্চি মতো গর্ত করুন এবং সেই ধনের সদ্য যে আর কি কাপড়ের গিঁট আর কি, সেটাকে ওই কাপড় সহ ওই গোবরের মধ্যে পুঁতে দিন। তারপরে গোবরটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিন। এর ফলে কি হবে না, গোবরের মধ্যে থাকা যে গ্যাস, সেই গ্যাসের প্রভাবে কি করবে না, ওই ধনে বীজগুলো আপনার 100% অঙ্কুরিত হবে। এরপর বেডের মধ্যে হালকা করে আঁচড় কেটে কম গভীর দাগ টেনে দিন এবং বীজগুলোকে ছড়িয়ে দিয়ে হালকা হাত বুলিয়ে বীজগুলোকে ঢেকে দিন। খেয়াল রাখবেন বীজগুলো যেন বেশি মাটিতে চাপা না পড়ে। বীজ ঢাকানো হলে বেডটিকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিন। তারপর পেপার ও খড় চাপা দিন। দিন কয়েকের পর চারা বার হতে শুরু করলে পেপার ও খড়গুলোকে সরিয়ে দিন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করবেন।